আজকে আমরা এমন একটা জায়গাতে এসেছি, এমন একটা অনুষ্ঠানে এসেছি, আসলে খুব কষ্টের জায়গা, কষ্টের কথা। আজকে একজন শিক্ষককে আমাদের বিদায় দিতে হচ্ছে। 1994 সালে যখন এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তখন থেকে উনি এখানে নিয়োজিত আছেন, তিলে তিলে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আজকের আমাদের বেদনা হওয়ার কথা, দুঃখ হওয়ার কথা, আমরা ওনাকে বিদায় দিব। গত 31টা বছর আমাদের মধ্যে সময় কাটিয়েছেন, আমাদের শিক্ষা দান করেছেন, আর আমরা ওনাকে বিদায় দেব, আর বিদায় অনুষ্ঠানে আমরা এলোমেলো চলবো। আসলে এটা দুঃখজনক। উনি এই প্রতিষ্ঠানের জন্য কি করেননি, আমাদের ভাবতে কষ্ট হয়। আমরা ছাত্র ছিলাম, ছাত্রছাত্রী এলোমেলো হতেই পারে, যদি গান বাজনা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু অনুষ্ঠান আছে যেখানে কষ্টের কথা হয়, কষ্টের মানে দুঃখজনক, দুঃখের কথা। সে একজন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাবে, আর আমরা সেটা দেখবো না, শুনবো না, ওনাকে বিদায় জানাবো না, এটা তো হতে পারে না। আমি শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের উদ্দেশ্যে যে একটি কথা বলি। আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের ছেলে মেয়েরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, আসলে লেখাপড়ার উদ্দেশ্য তো একটাই, ভবিষ্যৎ মানুষ হওয়ার জন্য, ভবিষ্যৎ কিছু করার জন্য, জীবন গড়ার জন্য। লেখাপড়া করতে এসে বেরিয়ে চলে গেলাম, আমার জীবন শেষ হয়ে গেল, আসলে এটা তো ঠিক না। আপনারা যেমন অনেক কষ্ট করে অর্থ খরচ করে তাদের লেখাপড়া শেখাচ্ছেন, তাদের ভবিষ্যৎ গড়ার জন্য, আপনাদের দেখার জন্য, যারা তারা তাদের কর্মজীবন আসবে, সেই কর্মজীবনে আপনাদেরকে সহযোগিতা করবে, এই তো কারণ তাদের জীবন গড়বে। শিক্ষক মন্ডলীদের উদ্দেশ্যে বলছি, আপনারা বিগত দিনে কিভাবে প্রতিষ্ঠান চলেছে আমি সেটা বলতে চাচ্ছি না। আগামী দিনে এই প্রতিষ্ঠান যাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়তে পারে, চলতে পারে, সেই দিকে নজর রাখতে হবে। বিগত সময় আমি অনেক কথা শুনেছি, অনেক শিক্ষক এখানে ঠিক মতো ক্লাস করে নাই। আমি কিন্তু আগে একটা কথা বলে গেছি, 10টায় ক্লাসে ঢুকবে, 4টার পর বের হবে, তার আগে না। যদি কোনো কাজ থাকে, প্রয়োজনে প্রধান শিক্ষক আছে, তাদের কাছে অনুমতি নিয়ে বাহিরে যাবে, তার আগে না। ছাত্রছাত্রী যারা আছে প্রতিষ্ঠানে ঢোকার পরে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাহিরে যাবে না। যদি কারো সমস্যা হয়, তাদের মোবাইল নাম্বার রাখতে হবে, গার্জিয়ানের সাথে কথা বলে তাকে প্রতিষ্ঠান থেকে ছেড়ে দিতে হবে, এবং তারা জানে গার্জিয়ান জানে যে তাদের অনুমতি নিয়ে যাচ্ছে। কারণ গার্জিয়ান যদি না জানে, তারা প্রতিষ্ঠান দিয়ে যাওয়ার পথে যদি কোনো সমস্যা হয়, সেই দায়িত্ব কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। তাই আমি অনুরোধ রাখবো অভিভাবক বৃন্দ এবং শিক্ষক মন্ডলীর কাছে এবং পত্র পরিচালনা কমিটির কাছে, যে আপনারা বিষয়গুলো লক্ষ্য করবেন এবং দেখবেন। আমি স্পষ্ট ভাষা কথা বলি, অনেকটা খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথা। ছাত্রছাত্রী বৃন্দ, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। তোমরা বসেছো, প্রত্যেক দিন এভাবে বসবে না। একজন শিক্ষকের আজকে বিদায় অনুষ্ঠান, তাই তোমরা বসেছো, তোমাদের দৈনিক এভাবে বসানো হবে না। আর আজকের একটা দিনে কয়েক ঘন্টা সময় না, 1 ঘন্টা না, 1.5 ঘন্টা না, সর্বোচ্চ 2 ঘন্টা, এটুক সময় যদি তোমরা শৃঙ্খলা না বজায় রাখো, আসলে তোমাদের কাছে আমরা তো এগুলো চাই না। আমাদের ছেলেমেয়েরা যারা আছে, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা মানুষ হোক, লেখাপড়া শিখে প্রকৃত মানুষ হোক। তাই অনুরোধ রাখবো, আগামীতে, এখন থেকে আগামী দিনগুলোতে তোমরা এ ধরনের আচরণ করবে না। এই প্রতিষ্ঠান ইচ্ছা করলে সবখানে প্রতিষ্ঠিত করা যায় না, অনেক কষ্টের বিনিময়ে আজকের এই কোটিমাতে এই প্রতিষ্ঠান মানে একটা বিশাল অবস্থান। এই প্রতিষ্ঠান যদি না হতো, হয়তো জুয়ারিতে না, আহমদপুরে না, অন্য কোথাও তোমাদের যেতে হতো। আজকে তোমাদের যাওয়া লাগতেছে না, তোমরা বাড়ির কাছে প্রতিষ্ঠান পেয়েছো। যেমন শিক্ষক মন্ডলীকে তোমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে,
তেমন প্রত্যেক গার্জিয়ানদেরকেও তোমাদের সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা করতে হবে। ছাত্র জীবন একটা রচনা আছে, এটা তোমরা ফলো করবে। তোমাদের কর্তব্য কি? যদি স্কুলে আসলাম আর গেলাম, আমরা ছাত্র হয়ে গেলাম, এটা ছাত্রদের মধ্যে পড়ে না। যাই হোক, আজকে যে বিদায় অনুষ্ঠান, ভাবতে কষ্ট লাগছে। আজকে 31টা বছর উনি তোমাদের মাঝে অবস্থান করেছেন। উনি একজন ভালো মানুষ, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল। আমি আজকের এই বিদায় অনুষ্ঠানে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার পরবর্তী জীবন সুগমা রাখে, তার পরিবারের উপরে আল্লাহর জন্য রহমত বর্ষিত হয়, সবাইকে নিয়ে যাতে উনি ভালোভাবে চলতে পারেন, আল্লাহ যেন ভালো রাখেন। আমি ওনার মঙ্গল কামনা করি। পাশাপাশি আসলে বিদায় অনুষ্ঠানে বক্তব্য কিছু থাকে না। তোমাদের ছাত্রছাত্রী বৃন্দ, অভিভাবক বৃন্দ, শিক্ষক মন্ডলী, এনাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা থাকে। আজকের এই বিদায় অনুষ্ঠানের আমি আশা রাখবো, তোমরা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, অন্তত প্রত্যেকটি শিক্ষককে তোমার পিতা মাতার মতো সম্মান দেবে। ইনারা কিন্তু তোমার পিতা মাতা, যখন বাড়িতে তখন তোমার জন্মদাতা যারা, ওনারা পিতা মাতা, যখন প্রতিষ্ঠানে আসবে, এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক মন্ডলী, ওনারা হচ্ছে তোমার পিতা মাতা এবং তোমাদের গুরুজন। তোমরা এগুলো ফলো করবে, আল্লাহ তোমাদের কামিয়াবি করবে। প্রত্যেকটা দিকে তোমরা নজর রেখে, প্রত্যেকটা দিকে তোমরা নজর রেখে আগামী দিনগুলোতে যাতে তোমরা প্রকৃত জীবন গড়তে পারো, এই আশা ব্যক্ত রাখছি। এবং সকল শিক্ষক মন্ডলী এবং অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এবং অভিভাবকবৃন্দর প্রতি আমার সালাম রেখে আমি এখানে আমার কথা শেষ করছি।